হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আমি পৌশালী আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক নিয়ে। যেহেতু এটা দুর্গাপূজার স্পেশাল মেকআপ লুক, সেই জন্য আজকের ভিডিওটাও আমি বাংলাতে শেয়ার করছি। তো আমি কমিউনিটিতে তোমাদেরকে কিছুদিন আগে জিজ্ঞাসা করেছিলাম নেক্সট ভিডিওটা আমি কি পরে করব। তো 68% ভোট এসেছিল যে শাড়ি পরে, তো সেই জন্য আজকের ভিডিওটা আমি এগেইন শাড়ি পরে করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটা ব্ল্যাক স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। তো এটা নবমী নাইটের জন্য একদম পারফেক্ট লুক। আর আমি তোমাদের সাথে সাথে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে তোমরা খুব সহজেই স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। কিন্তু ভিডিও স্টার্ট করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল আইকন আছে, সেটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিও, যাতে তোমরা আমার কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না করো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি স্টার্ট করব ময়শ্চারাইজার দিয়ে। তো ময়শ্চারাইজারের জন্য আজকে আমি ইউজ করছি কিউটি ম্যাক্স ও ময়শ্চারাইজার। এটা আমাকে আমার ডক্টর রেকমেন্ড করেছে। তোমরা তোমাদের পছন্দের আর স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। স্কিনটাকে যতটা সুন্দরভাবে তোমরা প্রেপ করবে ততটাই সুন্দর হবে তোমাদের মেকআপ। ওকে, তো নেক্সট আমি অ্যাপ্লাই করব প্রাইমার। প্রাইমারের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি ব্লু হেভেনের প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, তো অয়েলি স্কিনের জন্য বেস্ট। প্রাইমার কখনোই স্কিপ করবে না। প্রাইমার আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে আর ফেসে যে সমস্ত পোর্টস আছে সেগুলোকে ব্লাড আউট করে। ওকে, তো নেক্সট আমি আমার ব্রাউজটাকে ফিল করছি মার্সের আইব্রো পাউডারটার সাহায্যে। যে ব্ল্যাক শেডটা আছে সেইটার সাহায্যে ফার্স্টে আমি আমার ব্রাউজের লাইন বরাবর লাইন ড্র করে নিয়েছি, আর যে গ্যাপসগুলো আছে সেগুলোকে ফিল ইন করে নিয়েছি। নেক্সট আমি ফ্রন্টের হেয়ারে লাইট ব্রাউন শেডের সাহায্যে ফিল করে নিয়েছি। তো অফ ক্যামেরা আমি আমার আরেকটা ব্রাউজও ফিল করে নিয়েছি। তো নেক্সট স্টেপ হচ্ছে আমি আমার ব্রাউজটাকে কার্ভ আউট করবো। তো এই স্টেপটা একদমই অপশনাল, তোমাদের পছন্দ হলে তোমরা করতে পারো, না হলে এই স্টেপটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমার এই স্টেপটা পছন্দ, কারণ এটা করলে কি হয় ব্রাউজটা খুবই শার্প দেখায়, সেই জন্য আমি কার্ভ আউট করি। তো আমি অলিভিয়া মেকআপ স্টিকের সাহায্যে আমার ব্রাউজটাকে কার্ভ আউট করলাম। ওকে, তো নেক্সট আমি চলে যাব আমার বেস মেকআপে। তো বেস মেকআপের জন্য আমি এখানে ফার্স্টে অ্যাপ্লাই করছি সুগারের স্টিক ফাউন্ডেশন, তার সাথে আমি গুড ভাইবসের আর্গান ফেশিয়াল অয়েল মিক্স করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং কিন্তু মাস্ট। তোমরা যতটা সময় নিয়ে যত সুন্দরভাবে তোমাদের বেস মেকআপটা মানে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবে, তোমাদের মেকআপটা ততটাই ফ্ললেস দেখাবে। তো সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর নেক এরিয়া আর কানেও কখনোই স্কিপ করবে না। নেক্সট আমি সেম কনসিলারটাই আমি আমার আন্ডার আইস, আইলিড, ব্রিজ অফ দি নোজ, চিন আর ফোরহেডে অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো প্লিজ চেক আউট করে নিও। এগেইন দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে ব্লেন্ড করছি। আর কনসিলার লাগানোর সাথে সাথে আমি ব্লেন্ড করি না, কিছুক্ষণ রেখে ব্লেন্ড করি, তাহলে কি হয় কনসিলারের যেই কভারেজটা ওটা ভালো পাওয়া যায়। তো দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। নেক্সট আমি আমার ফেসটাকে ক্রিম কন্ট্রোল করছি আজকে ফার্স্টে। তো এই স্টেপটা যদি তোমাদের ক্রিম কন্ট্রোল না থাকে তোমরা স্কিপ করে যেও। যদি তোমরা বিগিনার হয়ে থাকো তো তাও তোমরা স্কিপ করে যেতে পারো, পাউডার কন্ট্রোল করে নিও। এগেইন আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি ব্লেন্ড করছি। ভালোভাবে ব্লেন্ডিংটাও কিন্তু মাস্ট। যত সুন্দরভাবে ব্লেন্ড করবে ততটাই ন্যাচারাল দেখাবে। তো আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এগেইন বলছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো চেক আউট করে নিও। তো নেক্সট আমি আজকে ক্রিম ব্লাশ লাগাচ্ছি। তো এটাও সুগারের। তো এটাকে আমি আমার অ্যাপেলস অফ মাই চেকস, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এগেইন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে ব্লেন্ড করছি। আমি কিন্তু রাউন্ড রাউন্ড গোল গোল করে কিন্তু আমি ব্লেন্ড করিনি, দেখতে পারলে আমি কীভাবে ব্লেন্ড করেছি। নেক্সট আমি আমার ফেসটাকে সেট করছি মেবলিনের সুপার ফ্রেশ কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। যেই জায়গায় আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গায় আমি সেট করছি। আর সাথে সাথে আমি আমার ক্রিম কন্ট্রোলের নিচেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে কন্ট্রোলটা আমার প্রমিনেন্টভাবে দেখা যায়। নেকেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর ইয়ারেও। এরপর আমি সুগারের কন্ট্রোর ডিফোস ফেস প্যালেট থেকেই কন্ট্রোর শেডটাকে নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোর করছি। বেসিক্যালি আমি আমার ক্রিম কন্ট্রোরটাকে সেট করলাম। তোমরা যারা ক্রিম কন্ট্রোর করছো না তারা ডিরেক্ট তোমরা এরকম পাউডার কন্ট্রোর করে নিলেও হবে। তো আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। ফাউন্ডেশন লাগানোর পর আমাদের ফেসটা একদম ফ্ল্যাট দেখায়, তো সেটাকে একটু শার্প দেখানোর জন্য, শেপ দেওয়ার জন্য আমরা কন্ট্রোল করি। নেক্সট আমি ব্লাশ অ্যাপ্লাই করব সেম প্যালেট থেকেই, অ্যাপেলস অফ মাই চিকস, চিন আর নোজে। নেক্সট হচ্ছে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হাইলাইটিং পার্ট। তো সেই জন্য আমি আজকে আমার ফেভারিট হাইলাইটার অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার। তো এটাকে আমি আমার চিকবোন, কিউপিডস বো, চিন, ফোরহেড
ব্রিজ অফ দি নোজে অ্যাপ্লাই করে নিচ্ছি আর শোল্ডারেও। এটা ভীষণ ভালো একটা হাইলাইটার গাইস, নাইট টাইমের জন্য তো বেস্ট হাইলাইটার, পুরো ব্যাম ব্যাম কাইন্ড অফ তোমাদের গ্লো দেবে। ওকে, নেক্সট আমি চলে যাবো আই মেকআপে। এর জন্য আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি। নেক্সট আমি মেকআপ রেভলিউশন রিলোডেড নিউট্রালস 2 প্যালেটটা থেকে এই অরেঞ্জ শেডটা আমি অ্যাপ্লাই করছি আমার ট্রানজিশন শেড হিসাবে। ধীরে ধীরে কালারটাকে নিচ্ছি আর বিল্ড করছি আর সাথে সাথে ব্লেন্ড করছি, একবারে অনেকটা প্রোডাক্ট কিন্তু আমি নিচ্ছি না। নেক্সট আমি সুইস বিউটির আইশ্যাডো প্যালেটটা থেকে এই ডার্ক ব্রাউন শেডটা আমি আমার স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ধীরে ধীরে করে আমি আমার ক্রিজ লাইনে দেখো আমি অ্যাপ্লাই করছি, সাথে সাথে আমি ব্লেন্ড করছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে বেশি প্রোডাক্ট নিচ্ছি না, ধীরে ধীরে করে আমি কালারটাকে বিল্ড করছি, সাথে সাথে আমি ব্লেন্ড করছি। আর ব্লেন্ডিং তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি সার্কুলার মোশনে কিন্তু আমি ব্লেন্ড করছি। তোমরা যদি এখনও আমাকে আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো যাও করে নাও। আমার ইনস্টা হ্যান্ডেল হচ্ছে পৌশালী রয় অফিসিয়াল, লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি একটা ফ্লাপি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সমস্তটা একসাথে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো হাসলাইন না থাকে। এরপর আমি হিমালয়ার কাজল আমি আমার ল্যাশ লাইনের ক্লোজ অ্যাপ্লাই করে নিলাম। এই কাজলটা খুবই ক্রিমি আর সাথে সাথে জেড ব্ল্যাক, যেটা আমাদের আজকে দরকার। এটাকে আমি স্মাচ করে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে। আর স্মাচ করতে করতে এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের ক্রিজ লাইনের ওপরে গেলে কিন্তু চলবে না, ক্রিজ লাইনে নিচে থাকতে হবে। এরপর আমি সুগারের আইশ্যাডো প্যালেটটা থেকে এই ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার কাজলের ওপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লাই করছি। এগেইন আমি এবার ব্লেন্ড করছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। স্মল ব্রাশ নিয়েছি যাতে এই যে আমি ব্লেন্ড করছি এইটা যাতে ক্রিজ লাইনের যাতে মধ্যেই থাকে, ক্রিজের যাতে ওপরে না ওঠে। আর ব্লেন্ডিং কিন্তু মাস্ট যে কোনো আই মেকআপের জন্য, স্পেশালি স্মোকি আইজের জন্য তো মাস্ট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে পুরো ডিটেলে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। তো নেক্সট আমি একটা বিগ ফ্লাপি ব্রাশের সাহায্যে সমস্তটা একসাথে ব্লেন্ড করে নিলাম। নেক্সট আমি মেবলিন ক্লোরোসল কাজল আমি আমার আপার আর লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ হিমালয়ের কাজলটা একদমই স্মাচ প্রুফ না, সেই জন্য আমি ওয়াটার লাইনে অ্যাপ্লাই করলাম না। নেক্সট আমি এগেইন ব্রাউন শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজলটাকে স্মাচ করে নিচ্ছি, তোমরা চাইলে ব্ল্যাকও অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি এগেইন যেই অরেঞ্জ শেডটা আমি অ্যাপ্লাই করছি সেটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে দুটো লাইনকে একসাথে আমি কানেক্ট করে দিলাম। এরপর আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিলাম। নেক্সট আমি অ্যাপ্লাই করছি মাস্কারা। মাস্কারার জন্য আজকে আমি ল্যাকমির আইকনিক মাস্কারা অ্যাপ্লাই করছি। এটা একটা ওকে টাইপ মাস্কারা, যেহেতু আমি আজকে ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করবো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করছি। তোমরা যারা ফলস আই ল্যাশেস অ্যাপ্লাই করবে না তারা মাস্কারা 2-3 কোট অ্যাপ্লাই করে নিও। সেম মাস্কারাটার সাহায্যে আমি আমার ব্রাউজটাকেও আমি সেট করে নিয়েছি। তো অফ ক্যামেরা আমি আমার আইল্যাশ পরে নিয়েছি। তো নেক্সট আমি সেম হাইলাইটারের সাহায্যে আমি আমার ব্রাবোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আর চোখের ইনার কর্নারে আমি হাইলাইট করছি এসএফআর কালার্সের হেটেড উইথ লাভ আইশ্যাডো প্যালেটটার থেকে এই অরেঞ্জ প্রেস গ্লিটারটার সাহায্যে। তোমরা যদি প্রেস গ্লিটার তোমাদের কাছে না থাকে তোমরা নর্মাল হাইলাইটারের সাহায্যে ইনার কর্নারটাকে হাইলাইট করে নিও। নেক্সট আমি অ্যাপ্লাই করবো লিপস্টিক। ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি মাই গ্ল্যামের লিপস্টিক, শেড নেম তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা চাইলে শুধু এই লিপস্টিকটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি একটু ডার্ক কালার চাইছিলাম তো সেই জন্য এর ওপরে আমি ব্লু হ্যাভেনের এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি শেড নাম্বার 12। আমি জানি না এই লিপস্টিক এখন অ্যাভেলেবেল কিনা, যদি পাই আমি লিঙ্ক তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো চেক আউট করে নিও। তোমরা চাইলে অন্য কোনো নিউড কালারও অ্যাপ্লাই করতে পারো। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। আমি হেয়ার স্টাইলে আমার হেয়ারটাকে ওপেন রেখেছি, মিডিল পার্টও করেছিলাম আবার সাইড পার্টও করেছি, যাই হোক। আর ব্ল্যাক পলিশ জুয়েলারি পরে লুকটাকে কমপ্লিট করেছি। আশা করি তোমাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমরা খুব সহজেই স্মোকি আই লুক ক্রিয়েট করতে পারো। যদি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যদি এই লুকটা তোমরা ক্রিয়েট করো তাহলে আমাকে ইনস্টাতে ট্যাগ করো। আমার ইনস্টা হ্যান্ডেল পৌশালী রয় অফিসিয়াল, লিঙ্ক তোমরা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এটা একদমই ফ্রি। আর সকলকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব ভালোভাবে পুজো কাটিও আর মজা করো আর খুব সুন্দরভাবে সাজুগুজু করো। তো চলো দেখা হচ্ছে আমার অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই অ্যান্ড আই লাভ ইউ অল।